আসসালামু আলাইকুম। সো আজকে আমরা দেখব কিভাবে ফর্ম তৈরি করার পর এরপর এই ফর্মের ডাটাগুলো ম্যানুয়ালি কিভাবে সেভ করা যায়। আমরা একটা সেভ ফাংশন নেব। এই যে এখানে আমরা একটা সেভ ফাংশন নিচ্ছি। এই সেভ ফাংশনের মাধ্যমে কিভাবে আমরা ডাটাটাকে সেভ করতে পারি। সো আজকে আমরা এই বিষয়টা দেখব। সো এখানে দেখেন আমরা ফর্ম নিয়েছি এবং ফর্মে কি থাকবে সেই জিনিসটা নিয়েছি। আমরা এখানে এই জিনিসটাগুলো আগে দেখানো হয়েছে। সো এখন যখন এই ফর্মের ডাটাগুলো দেবো, এখানে আসলে মূলত আমরা ৩ টা মডেলের ডাটা ব্যবহার করেছি। ৩ টা মডেলের ডাটাকে ফর্ম হিসেবে ব্যবহার করেছি। ৩ টা মানে মডেল মানে ডাটাবেস। সো এখন যখন এই ডাটাবেজে ডাটাগুলো দিবে এবং আসবে যখন সেভ করব, তখন আমাদের কিছু যেহেতু ৩ টা মডেল ব্যবহার করেছি, আমাদের ৩ টা মডেলের ডাটা সেভ হয়ে যাবে না। এর জন্য আমাদের ম্যানুয়ালি কাজ করতে হবে। এখানে দেখেন আমরা ৩ টা মডেল নিয়েছি। এই যে এখানে ২ টা মডেল আছে। ইউজার ব্যাংক অ্যাকাউন্ট, ইউজার অ্যাড্রেস আর এখানে একটা আছে যে ইউজার মডেল। আমরা জানি ইউজার মডেল আমরা জাঙ্গো থেকে নিতে পারি। সো এখন আমরা যখন সেভ করব, সেভ করার জন্য তাহলে আমাদের ম্যানুয়ালি সেভ করতে হবে। এখানে ডেপ সেভ নিলাম সেলফ এবং কমিট নিলাম ট্রু। আর যদি কমিট কেউ ফলস করে দেয় এখানে এসে আমরা ট্রু করে নিব। আওয়ার ইউজার নিলাম এখানে সুপার ডট সেভ। এখানে আমরা কমিট নিতে পারি অথবা নাও নিতে পারি। এটা আমরা জানি সেভ করলে এটা ইউজার রিটার্ন করে সেভ ফাংশন। সো এরকম থাক, সমস্যা নেই। সো যখন কোথাও আমরা সুপার ব্যবহার করি, সুপার কিওয়ার্ডটা ব্যবহার করি, তখন ও মূলত কি করে উপরের যে ইগুলা আছে, যে ডাটাগুলো আছে ও সবগুলোকে ইনহেরিট করে নেয়। তার মানে আমার এই সুপার ফাংশন উপরের সবগুলোকে ইনহেরিট করে নিয়েছে। এই যে মানে ডেপ ফাংশন ইনহেরিট করে নিয়েছে। সবকিছু এখন আমরা সেলফের মাধ্যমে সকল কিছু অ্যাক্সেস করতে পারবো। এখন আমরা এই যে কমিট যদি ট্রু হয় তাহলে আমরা ও সুপার ইউজারটাকে সেভ করে ফেললাম এবং যে ডাটাগুলো আসছে ফর্মে, এই উপরের ফর্মে যে ডাটাগুলো আসছে ওই ডাটাগুলো এখানে নিয়ে নিলাম। সো ডাটাগুলো নিয়ে নেওয়ার পর এখন দেখেন যে আমাদের যে মডেল আছে সেই মডেলে আমাদের ডাটাগুলো রাখতে হবে, সেভ করতে হবে। সো এর জন্য আমরা ইউজার ডট অবজেক্ট ডট ক্রিয়েট এখানে অবজেক্ট ক্রিয়েট করে যেমন এখানে ফিল্ড নেম এবং ভ্যালুগুলো দিয়ে দিলাম। প্রত্যেকটি এভাবে ডাটাগুলো রেখে দিলাম। যেহেতু এটা ৩ টা মডেলে আমাদের ৩ টা আলাদা ডাটা রাখতে হবে। আর অন্যটা তো যেমন ইউজার মডেল তো আমাদের অটোই সেভ হয়ে যায়। এর জন্য কোনো ঝামেলা নাই। সো এখন এই যে ইউজার অ্যাকাউন্ট ডট অবজেক্ট ডট ক্রিয়েট, সো এইটাকে আমরা দিয়ে দিব। আর এই যে ফিল্ডগুলা দিলাম আর ইউজার অ্যাকাউন্টটা সেভ করে নিলাম। এখন এখানে আমরা চাইলে কিছু পরিবর্তন করতে পারি বা এড করতে পারি। যেমন এই যে অ্যাকাউন্ট নাম্বার, আমরা চাইতেছি যে অ্যাকাউন্ট নাম্বার যে ইউজারের যে আইডি আছে ওই আইডি থাকুক আর আইডির সামনে যেভাবে ১০০০, ২০০০ মানে ১০০১, ১০০২ এইভাবে শুরু হোক। সো এই জিনিসটা আপনারা দেখবেন বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে এইভাবে শুরু করে। যেমন আমি যদি একটু দেখাই, দেখবেন যে আপনারা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে যে শুরু হয় যেভাবে যে তাদের সংখ্যা শুরু হয় এইভাবে ১০০০, ২, ৫ এভাবে শুরু হয় দেখবেন বা ৫০০০ অনেক বড় সংখ্যা থাকে ব্যাংক অ্যাকাউন্টে দেখবেন। সো যেহেতু আমার এই প্রজেক্টটা করা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের পারপাসে, সো এজন্য আমরা শুরুতে এখানে ১০০০ দিয়ে দিছি। আপনারা চাইলে এখানে মানে এখানেও চাইলে আমরা যে মডেলটা আছে সেভ করার আগে কিছু কাস্টমাইজেশন করতে পারি। আর এরপর এই যে সেভ যে ফাংশন আছে সবসময় একটা ইউজারকে রিটার্ন করে। সো এর জন্য আমরা এখানে রিটার্ন ইউজার করে দিলাম যে ও ইউজারকে রিটার্ন করবে। সো এই ছিল কিভাবে ফর্মের সেভ ফাংশন কাজ করে। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।